ব্রকলি আর আলু ভাজা করবো এটা। আর সেই প্রসিদ্ধ খাবার ডাঁটা চচ্চড়ি, ব্রকলির ডাঁটা, যে ব্রকলি যে মোটা সেটা থাকে, এইগুলোর থেকে কেটে কেটে বের করলাম। আর ফুলকপির ডাঁটা, বেগুন, আলু এসব দিয়ে, ও পালং শীষ অল্প একটু দিলাম, দিয়ে এটা ডাঁটা চচ্চড়ি করবো। আর এখন লাউ, পাতলা পাতলা করে লাউ কাটবো, তাহলে তাড়াতাড়ি হবে, ভালো হবে। আর এই যে ছোলার ডাল ভিজানো হলো পাশে, ছোলার ডাল হবে রান্না, আজকের মেনু। এই যে ছোলার ডাল, হ্যাঁ দেখালাম তো। আর এই যে লাউ ঘন্ট করবো। কালকে আমাদের হাট বার ছিল, হাট হলো। আজকে যদি না রান্না করি লাউ, তাহলে কালকের মধ্যে একটু শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না তখন খেতে। এই জন্য যেদিন আনা হয় তার পরের দিনই করে ফেলি, অপেক্ষা করি না, রাখি না ঘরে লাউটাকে বেশি দিন, ওটা আর খেতে ভালো লাগে না। এই দেখো কেমন করে কেটেছি, বুঝলে, পাতলা পাতলা করে এরকম কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভালো হয় খেতে। রান্না বসে দিয়েও করছে, আমি আবার একটু হেল্প করে দিলাম ওকে। সকাল স্নান করে পুজো হয়ে যাচ্ছে। দেখো দেখো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে আজকে আমাদের ভাত। ভাত কেন বলো তো, কালকে সন্তোষী মা করছিলাম না, উপাস ছিলাম, খাইনি, এই জন্য সকালে আজকে ভাতই খাবো, রুটি খাবো না। দেখো মুরগি কোথায় ডিম দিচ্ছে, আজকে দেখলাম মুরগি এতগুলো ডিম দিয়ে দিল, তারপরে দেখলাম। বড়ি দিয়ে লাউ ঘন্ট করবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম। ঘন্টার মধ্যে যে জিরা, আদা, লঙ্কা বাটা দেবো, এতে দিয়ে বড়ি আছে। হয়ে গেল লাউ ঘন্ট, নামিয়ে দেবো। ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। ছোলার ডাল বানালাম আজকে। এত ঠান্ডা পড়েছে, আমরা তাই সবাই রোদ্রেই, ঘরে যেতে ইচ্ছা করে না। এই যে এখনই রোদ্র উঠলো, এখন 1টা কি 1:30 বাজে, এখন রোদ উঠলো। মনে হয় রোদ্রেই থাকি, ঘরে যাবো না। কত বড় গোলাপ, সেই বড় গোলাপ হলো। দেখো আরেকটা কি সুন্দর কালার, কত বড়। রৌদ্র পেয়ে পাশে কত কাপড় ধুয়ে দিল। তা আমাদের তো ককো আজকে লীলা করে ফেলছে ঘরের মধ্যে, আরও গাদাখানিক কাপড় বেরিয়ে গেছে। ককর ব্ল্যাঙ্কেট, বিছানা চাদর 2খানা ককর, তারপরে ককর টাওয়েলটা এমনি দিয়ে দিল, অনেক কাপড় বেরিয়ে গেছে আজকে। এক গামলা কাপড় ধুলো আজকে। এমনি রোদ নেই, তার মধ্যে এই অবস্থা। এখন রোদ্র উঠলো অনেক কষ্টে। দেখো এটা আমাদের মাছের অ্যাকোরিয়াম, এখানে অনেক মাছ আছে। ছুটির দিন সাফাই করে, প্রতি শনিবার করে এটা সাফাই হয়। এই যে কে সাফাই করছে দেখুন, এখানে অনেক মাছ আছে। এখন তো দেখা যাচ্ছে, আগে তো কিছু দেখা যাচ্ছে। মাছগুলি জল ঘোলা হয়ে গেছে না, সাফাই করছে, জল দেখা যাচ্ছে না, সব এদিকে ওদিকে একটু একটু দেখা যাচ্ছে, হালকা হালকা। আরো অনেক আছে মাছ, সব আসছে না, এক একটা এক এক দিকে চলে গেছে, জলটাও ঘোলা হয়ে গেছে না, সাফাই করছে এখন। হয়ে গেল মাছের কাজ, মাছ কমপ্লিট। ওটা খুলে দাও, নালে কিন্তু মাছ বেরিয়ে যাবে ফাঁকাটা দিয়ে। আরেকটু ভরুন জল, জলটা থাকে তাহলে এগুলো থেকেই করবে, নাহলে মুশকিল হয়ে যাবে। না